সংখ্যালঘু মুসলমানরা বিজেপিকে ভোট দেন না, কিন্তু বাস্তবে বিজেপি সরকার সবাইকে সমান্তরালভাবে দেখছে। জমির পাট্টা নেই বলে উচ্ছেদ হয়েছে, তবে বিজেপিকে ভোট দিলে জমির পাট্টার অ্যালটমেন্ট করা হবে। পূর্বে কংগ্রেসকে মুসলমানরা ভোট দিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি, বরং আজ কংগ্রেসের জন্যই মুসলমানরা বিজেপি। ফলে আর নয়, এবার সকলে এক হয়ে ভোট দিয়ে বিজেপির প্রার্থী কৃপানাথকে নির্বাচিত করুন। দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সমঝে নিয়েছেন। ডিলিমিটেশনে দক্ষিণ করিমগঞ্জে অন্তর্ভুক্ত ছড়ারপাড় সংখ্যালঘু এলাকার বিজেপির প্রার্থী কৃপানাথের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে এমনটাই বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। বিজেপির প্রার্থী কৃপানাথকে নির্বাচিত করতে করিমগঞ্জ লোকসভার চলছে সর্বত্র জোরদার প্রচারাভিযান। শনিবার দক্ষিণ করিমগঞ্জের ছড়ারপাড় বিজেপির হয়ে প্রচারে নেমে পড়েন বিধায়ক সিদ্দিক আহমেদ। দুপুর 12টায় ছড়ারপাড় বাজারের পাশেই চলে ওই নির্বাচনী সভা, আর এতে উপস্থিত হয়ে সকলে মিলে কৃপানাথকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বিধায়ক সিদ্দিক। এছাড়াও তিনি ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির উন্নয়নমূলক কাজকর্মের কথা তুলে ধরে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। তাছাড়া করিমগঞ্জে বিজেপির জয় নিশ্চিত রয়েছে বলেও মন্তব্য করেন বিধায়ক সিদ্দিক। বলেন, কংগ্রেসের অস্তিত্ব নেই বর্তমানে, আর সেই জন্যই তাঁর পুরনো এক ভিডিও নিয়ে কংগ্রেস সামাজিক মাধ্যমে ভাইরাল করেছে ভোট পাওয়ার আশায়। তবে ওই ভিডিওর ওপর ভিত্তি করে তিনি স্পষ্টীকরণ দেওয়ার পাশাপাশি আইনের মারফতে গিয়েছেন বলেও জানিয়েছেন। এদিন 2 শতাধিক মানুষের উপস্থিতিতে চলে ওই সভা। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়দেব দাস, রামকৃষ্ণ মণ্ডলের 2 প্রাক্তন সভাপতি, 12 গ্রাম মণ্ডল সংখ্যালঘু মোর্চার সহ সভাপতি নাছির উদ্দিন, কমরুল ইসলাম, মিসবাউল রহমান, সিরাজুল ইসলাম, প্রাক্তন জিপি সভাপতি শশাঙ্ক শেখর দাস, ভৈরবনগর মণ্ডল বিজেপি সহ সভাপতি শ্রীনিবাস পাল, আব্দুর রহমান তপাদার, মৃগাঙ্ক দত্ত চৌধুরী সহ দলীয় কার্যকর্তারা। শেষ এটা নতুন ডিলিমিটেশনে 4টা সেন্টার সমবীরের পূবপাড়ের দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির সাথে অন্তর্ভুক্ত হয়েছে। তো আমার বিশ্বাস এই অঞ্চল থেকে প্রায় 80% ভোট বিজেপির পক্ষে যাবে। ঠিক আছে, এইবার দেখা গেছে যে প্রত্যেক মানে সামাজিক মাধ্যম হোক বা মানুষের মুখে একটা কথাই রয়েছে যে সংখ্যালঘু ভোট 2 লক্ষ, প্রায় 2 লক্ষ বেশি। এই 2 লক্ষ বেশি ভোটের মধ্যে বিজেপির কতটুকু লাভ হবে না বিজেপির লস হবে? দেখেন, ভোট অ্যাকচুয়ালি ভুল অ্যাসেসমেন্ট করা হচ্ছে। মাইনরিটি মানুষের 2 লক্ষ বেশি নয়, প্রায় 1.5 লক্ষ ভোট বেশি আছে, 1,43,560টা ভোট বেশি আছে। তো আমার যেটা মনে হয় মাইনরিটি ভোটটা 3 ভাগে বিভক্ত হচ্ছে, বড় পার্ট বিজেপি পাচ্ছে। আজকে ফিশারম্যান সম্প্রদায়ের মানুষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। ঠিক সেইভাবে শেখ কিরান সম্প্রদায়ের মানুষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে ওনারাদেরকে ডেভেলপমেন্ট কাউন্সিল দেওয়া হয়েছে, ওনারা বিজেপির পক্ষে ভোট দেবেন। আজকে রাতাবাড়ি এবং পাথারকান্দি সমষ্টি গত যেটা পার্লামেন্ট ইলেকশন, সেই ইলেকশনে তারা 53,000 মাইনরিটি ভোট বিজেপির পক্ষে ছিল। আজকে সেটা বেড়ে প্রায় 70,000 হবে। দক্ষিণ করিমগঞ্জ এবং উত্তর করিমগঞ্জের কমলাক্ষ দেবপুর কায়স্থ, আমি দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক, আমরা 2 জনে মিলে আমাদের 2টা সমষ্টিতে আমরা কাজ করছি। নিরামবাজারের সভা আপনি নিশ্চয়ই দেখেছেন,
যে অন্তত 25 থেকে 30,000 মুসলিম মানুষ, শুধু দক্ষিণ করিমগঞ্জের সমষ্টির মানুষ যারা এই মিটিংয়ে যোগদান করেছেন। আমার বিশ্বাস যে অন্তত দক্ষিণ করিমগঞ্জ থেকে আমরা 60 to 70% মাইনরিটি ভোট আমরা বিজেপির পক্ষে আমরা দেব। তো আমার বিশ্বাস এই অঞ্চলে আমরা করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে অন্তত 1.5 থেকে 2 লাখ বেশি ভোট পেয়ে কৃপানাথ মালা জয়যুক্ত হবেন। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।